আজকে শুরু করছি সুন্দর একটা শীতের ব্লগ দিয়ে। যদিও আমার ঠান্ডায় গলার অবস্থা খুবই খারাপ, তারপরও মনে হলো যে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল যখন আমরা সবাই মিলে একসাথে নানু বাসায় বেড়াতে যেতাম। প্রায় অনেক বছর পর এই সময়টা আসলে আমরা একসাথে হয়েছি, নানু বাসায় গ্রামে গিয়েছি। তো সেভাবে ওরকম আগের মতো টাইম হয় না। তো আমরা গিয়েছিলাম সবাই মিলে। সুন্দর একটা সকাল, খুব অনেক প্রায় 10-12 বছর আরও বেশি হবে। সেই সময়টায় দেখতাম যে এভাবে রস নামিয়ে রস জাল করা হতো, তারপরে সেটা থেকে গুড় করা হতো। তো আজকে সেটাই আসলে চোখে পড়লো, তো এটা আসলে ক্যাপচার না করে পারলাম না। এই রসটা নামিয়ে তারপরে জাল করে প্রসেসিং করে এটাকে গুড় বানানো হয়েছে। তো সেটা আসলে দেখতেছিলাম যে ছোটোবেলায় যখন নানু বাসায় যেতাম তখন এইভাবে আসলে খেতাম বা দাঁড়িয়ে থাকতাম যে কখন খাবো, একটু একটু আমাদের সবাইকে বাটিতে করে দেওয়া হতো। তো সেটা দেখে আসলে আমার পুরনো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো ওইটাই তাদের গুড় প্রসেসিং করা হয়ে গিয়েছিল। এখন এই গুড়টাকে নাড়াচাড়া করতেছিল প্রসেসিং করার জন্য। আর আমাদের দেখাচ্ছিল যে এই কালারটা চেঞ্জ হচ্ছে, যত নাড়াচাড়া করা হবে তত ভালো হবে আর তত গুড় হবে এটা। তো সেটা আমাদের আর কি দেখাচ্ছিল, মামা করছিল আমার। তো এই প্রসেসটা আমি আসলে অনেক বছর আগে পর দেখলাম, এটা খুব দেখা হয় না সচরাচর। তারপরে আমরা গিয়েছিলাম সবাই মিলে, আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম শীতের। সেখানে মামার সবাই আসছিল, খালার ডালা যারা আছে কাজিনরা সবাই মিলে। আমাদের পিকনিকে সব বাজার চলে আসছে। এখন আমার সব কাজিন, আমার মেয়েও আছে, তারা খুব ডান্স করছিল, গান করছিল। তো সন্ধ্যার পরে শুরু হয়ে গিয়েছিল রান্না বান্না। এখানে চিকেন বিফ ম্যারিনেট করা হয়ে গিয়েছিল। রান্নাটা আসলে নিজেরাই করা হয়েছে, নিজেদের করার মধ্যে যে একটা আনন্দ সবাই মিলে, তো সেই জন্য আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। ছিল সালাদ, বিফ ভুনা, তারপরে ছিল মিক্সড সবজি, সাথে ছিল চিকেন ফ্রাই, চিকেন রোস্ট যেটা আমি করেছিলাম, আর সাথে ছিল পায়েস, মুগ ডাল। তো এভরিথিং আমাদের সব রান্না টান্না শেষ। রান্না টান্নার পরে আমরা একটা খেলার আয়োজন করেছিলাম সবাই মিলে। সাধারণত আমরা একসাথে হলে অনেক খেলাধুলা করি, সবাই বড় ছোট সবাই মিলে একসাথে। আর আমরা বাইরে খেতে বসছিলাম সবাই মিলে গ্রামের পরিবেশে, একদম শীতের মধ্যে ঠান্ডার উঠানে। তো ইচ্ছা ছিল যে ঘরে বসে সবাই টেবিলভাবে খাবে, বাট পরে প্ল্যান হলো যে না, সবাই একসাথে বসে শীতের মধ্যে উঠানে বসে খাবে। তো এটা অন্যরকম একটা মজা, গ্রামীণ পরিবেশে অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো শুরু হয়ে গেল আমাদের খেলা। আমাদের খেলার মধ্যে আমার বেবিও ছিল। তো খেলার মধ্যে সে সেকেন্ড হয়েছে দৌড়ে। তো বাচ্চাদের তো বোঝানো খুব কষ্ট, তারা তো বুঝতেই চাচ্ছে না, খুব বারবার বোঝাচ্ছিলাম। তো যাই হোক, ওই খেলা শেষে পরে আমাদের ছেলেদের জন্য ছিল হাঁড়ি ভাঙা। যেহেতু হাঁড়ি পাচ্ছিলাম না, তো আমরা একটা বল বাটি নিয়েছিলাম যাতে ওটা বাড়ি দিলে অনেক শব্দ হয়। তো এই যে সে তো পারছিল না, অন্যদিক চলে গিয়েছিল, খুবই মজা হয়েছিল। তো শীতকালে আসলে এই কারণে বেশি ভাল লাগে, সবাই ভ্যাকেশনে, সবাই বন্ধ পায়, সবাই একসাথে হয়, কিন্তু আসলে সেভাবে কেউ টাইম বের করতে পারে না। তো কত বছর পর যে আসলে আমরা একসাথে হয়েছি, একসাথে একটা পিকনিকের আয়োজন করেছি, মানে সবাই এত খুশি হচ্ছিল, খুব মজা হয়েছিল। তার মধ্যে ছিল আমাদের লটারি তো আসলে মানে খুবই মজা। লাস্টে ছিল লটারি, যে ভাগ্যে যে যেটা পায়। তো সবশেষে আমাদের পিকনিক টিকনিক শেষ। পরের দিন আমরা একটু সরিষা, যেহেতু গ্রামে আসছি, সরিষা ক্ষেত ভ্রমণ না করলে তো আসলে বড় মিস হয়ে যাবে। সরিষা ক্ষেত দিয়ে আমরা সবাই ঘোরাঘুরি করলাম এবং সবাই মিলে আমরা এক গ্রামীণ পরিবেশ বা আশেপাশে সবার সাথে দেখাশোনা করতে বের হয়েছিলাম। আর এক গ্লাস শীতের রস, সাথে ছিল নানা রকমের পিঠা, নানুর হাতের, আম্মুর হাতের, মানে সব কিছু ক্যাপচার করতে পারিনি। শীতের যত ধরনের খাবার, মানে খাবারের উপরেই ছিলাম। সাথে ছিল ভর্তা ভাত। উফ, এটা দেখে তো মনে হচ্ছে আমি এখন আবার খাই। আমার নানুর হাতের পিঠা, যেটা খুব পছন্দের আর আমাদের দেশের সবচেয়ে ফেমাস একটা মিষ্টি। তো আরও অনেক রকম পিঠা আমরা খেয়েছিলাম, যেগুলো আসলে ক্যাপচার করা হয়নি। দেন বিকালবেলা
সবাই মিলে আমরা বের হয়ে গিয়েছি হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে চারপাশে। আর ওই দিন আমার মেয়েকে আমার আম্মু তাদের স্কুল, তার আমার খালারা সবাই এক স্কুলেই পড়াশোনা করেছে, তাদের স্কুল ভ্রমণ করাচ্ছিল। আর এদিকে আমার বেবির কিছু ক্যাপচার করে নিলাম। সে তো ফার্স্ট টাইম সরিষা ক্ষেত ভ্রমণ করলো, মানে সে এত ফুল দেখলে তার মাথা ঠিক থাকে না, তার উপরে এত ফুল দেখে সে তো পুরা অবাক। সো সে এত খুশি হয়েছিল, তার খুশিতে আসলে আমরা সবাই খুশি হয়েছিলাম যে না আসলে মানে সব কিছুই ভালো ভালো হয়েছে। সো আল্লাহ হাফেজ, এই তো এইটুকুই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার মতো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আমার সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।